নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। এবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো মাছের। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা দেরি না করে চলো শুরু করে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন আমরা মাছগুলো আগে নুন মেখে রেখেছিলাম, এখন মাছগুলো তেলে ছেড়ে দিয়ে আমরা হালকা করে দোনো সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এক এক করে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করব। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আবারও একটু মশলাটাকে কষানোর পর আমরা দিয়ে দেব কাজু বাদাম বাটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ভালো মতো কষাবো মশলাটাকে। তারপর আমরা দিয়ে দেব টক দই, ফেটানো টক দই দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এখন আমরা মশলাটাকে আস্তে আস্তে লো ফ্লেমে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এখন আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমরা একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠলে আমরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে উঠছে, এখন আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু ঢাকা দিয়ে দেব যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে এখন আমরা আরও একটু রান্না করব যাতে ঝোলটা আরও কিছুটা টেনে যায়। 5 মিনিট রান্না করার পর ঝোলটা এখন মোটামুটি টেনে গেছে। এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা নামিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার আজকের বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে কমেন্টে জানাবে। এমন রেসিপি যদি দেখতে চাও বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।